তো এই যে এখানে এখন সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে পেঁয়াজটা এখানে ভাজা ভাজা করে নিয়েছি, এর মধ্যে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তো এখানে সমস্ত রকমের মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি আদা রসুন জিরে ধনে লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এই যে এর মধ্যে মটর ডাল আছে আর মসুর ডাল আছে, তো এটা এখন দিয়ে দেবো। সবজিগুলো তো এখানে ভেজে রেখে দিয়েছি। এই যে ডালগুলো দিয়ে দিয়েছি, ডাল দিয়ে এখানে ভালো করে কিন্তু আবার ভেজে নিতে হবে, তো সেটাই করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো হচ্ছে চাল। তো এর মধ্যে এখন এই যে চাল দিয়ে দিয়েছি, সবজিগুলো এখন দিইনি, চালটা একটু ফুটে গেলে তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে দেবো। তো এখানে আমার খিচুড়ি রান্না প্রায় হয়েই গেছে, আর একটু হলে মোটামুটি হয়ে যাবে, দেখা যাক। খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছি হসপিটালে, কারণ আমার ভ্যাকসিন আছে। তো ভ্যাকসিনটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে অনেক কিছু রান্নাবান্না আছে, যাই হোক সব কিছু শেয়ার করবো। চলেন দেখা হচ্ছে পরে। তো এই যে চলে এসেছি কোচি হসপিটালে, আর এই যে তো এই যে এখানে সুজিগুলো এখন ভেজে নিচ্ছি। এই যে সুজির হালুয়াটা পুরোপুরি এখানে আমার রেডি হয়ে গেছে এখন। তো এই যে এখানে আপনাদের দাদাভাই খেতে বসে পড়েছে, খেতে দিয়ে দিলাম। রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার ডালের হালুয়াটাও রেডি হয়ে গেছে, এই যে কমপ্লিট একদম। তো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে খিচুড়ি দেবো। বাচ্চারা সব বাড়িতে নিতে এসেছে, তো ওদের থালায় থালায় দিয়ে দেবো। আর হচ্ছে পাড়ায় পাড়ায় বাসন, মানে বাড়িতে বাড়িতে বালতি করে নিয়ে গিয়ে প্রত্যেকটা বাড়িতে, মানে একটাও বাড়ি বাদ দেয়নি আমাদের এই পাড়াতে, সমস্ত বাড়িতে কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও অনেকটা খিচুড়ি বেঁচে গেছিলো, সেই খিচুড়িগুলো আবার বাড়ির মধ্যে আমরা সবাই খেয়েছিলাম। তারপরে সন্ধেবেলা চলে এলাম, এখন সন্ধেবেলা সারা বাড়িটা মোমবাতি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর আমাদের বাড়িটা কেমন লাগছে বাইরের থেকে মোমবাতি দিয়ে সাজিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর পাশাপাশি আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পাশাপাশি আপনাদের জন্য নতুন নতুন ব্লগ আসছে, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার একটা সাবস্ক্রাইবার থেকে আজকে প্রায় 100-র কাছাকাছি সাবস্ক্রাইবার, যেটা আমি আশাও করতে পারিনি, হতে পারে ছোট, আস্তে আস্তে এইভাবেই নিশ্চয়ই বড় হব আপনাদের ভালোবাসায়। আর আমার ভিডিওতে ভিউজ যেখানে আমি একটাও আশা করিনি, সেখানে এত ভিউজ হচ্ছে, প্রায় 80-100। তো এটাই আমার কাছে অনেক, আর এইভাবেই আমি অল্প অল্প করে এগিয়ে যেতে চাই। তো আপনারা আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আর আমাকে অনেক 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 ভালোবাসা দেবেন, যাতে আমি ইউটিউবে এতটুকু জায়গা করে নিতে পারি। তো চলেন, আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে, নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। টাটা, আসসালামু আলাইকুম।